আসসালামু আলাইকুম। আপনাদেরকে কি বলবো, আপনারা কবুতর পালন করেন ঠিকভাবে, ডিম বাচ্চা নিতে পারতেছেন না। আর আমার কবুতরের প্রতিদিনই ডিম থেকে বাচ্চা বের হইতেছে। আর এক জোড়া কবুতরের বাচ্চা বের হয়েছে, মোটামুটি 7 জোড়া কবুতরের বাচ্চা বের হয়েছে। আজকে যে রাত আসবে, এই রাতেও মনে করেন আর এক জোড়া কবুতরের বাচ্চা বের হবে ইনশাল্লাহ। আগামীকালকে মানে 8 জোড়া বাচ্চা বের হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চাইতো। আসো আমি দেখাই, এদিকে কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। হ্যাঁ, একটু স্পষ্ট করে দেখায়ও, যাতে করে আমার অডিয়েন্স গুলো বলতে পারে, বুঝতে পারে। আর আরেকটা বিষয় বলি ভাই, দয়া করে যারা ভিডিও দেখবেন বা কবুতরকে দেখবেন, একটু মাশাল্লাহ বলবেন। কারণ কি ভাই জানেন, জানা তো যায় না বা বলা তো যায় না কার নজর কিভাবে লেগে যায়। আমি অধম, আমার জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে যেই খামারটা আমি উন্মোচন আপনাদের সামনে দেখাই, এটা যাতে পুরোপুরি মানে যতদিন থাকবো আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখবে, এই সেক্টরে থেকে যাতে আপনাদেরকে আমি হেল্প করতে পারি, আপনাদের কাছ থেকে হেল্প নিতে পারি। কাছে নিয়ে আসো। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আসার পরে মোটামুটি দেখেন এই যে বাচ্চা বের হয়ে গেছে, মাশাল্লাহ 2টা বাচ্চা বের হয়েছে। আপনারা দেখেন, একজোড়া মাস্টার পিয়ারের কবুতরের বৈশিষ্ট্য হবে এটা, যে কবুতর নিজেরাই ডিম পারবে, ওই ডিমে সঠিকভাবে তা দেবে এবং সেই ডিম থেকেই সুন্দরভাবে জোড়ায় জোড়ায় বাচ্চা বের হবে। এটা হলো একজোড়া মাস্টার পেয়ার কবুতরের বৈশিষ্ট্য। তো আমরা যারা বেসিক্যালি কবুতর নিয়ে কাজ করি, তারা একটা বিষয় স্পষ্ট করে মাথায় রাখি। তো সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। দেখেন বাবা, আঘাত করিস না, আঘাত করিস না। এইগুলা কবুতর আমার পর্যাপ্ত মারে, বুঝছেন, প্রচুর মারে। তো যাই হোক, একটু কাছে নিয়ে আসো, তো একটু কাছে নিয়ে আসো। এই যে দেখেন, এই দেখেন এখানে মাশাল্লাহ 2টা ডিম আছে। হ্যাঁ, 2টা ডিমই কিন্তু ফাটছে, আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে দেখেন, এই যে এখানে ফাটছে। এটা আজকে রাত্রে বাচ্চা বের হবে। এই যে ফাটছে, দেখছেন? এইটা আজকে রাত্রে বাচ্চা 2টা বের হবে ইনশাল্লাহ। তো আহ, সর্বোচ্চ 2-4 দিনের মধ্যে মোটামুটি সবগুলা কবুতরের বাচ্চা বের হয়ে যাবে। মানে একটা সপ্তাহের ভিতরে সকল কবুতরের বাচ্চা আমার হ্যাসিং হয়ে যাবে। এই জন্য আমি আমার মতো করে এই কবুতরের কোর্সগুলো মিলিয়ে নিচ্ছি। মাসিক কোর্সগুলো করতেছি, মেডিসিনগুলো ঠিক মতো খাওয়াইতেছি, পরিচর্যা ঠিক মতো দিতেছি, গোসলটা ঠিক মতো করাইতেছি। এইটা সম্পূর্ণরূপে করানোর পরে আমার কবুতরের কাছ থেকে আমি প্রতি মাসে কিন্তু এদের কাছ থেকে আমি ডিম বাচ্চাগুলো বের করতে পারতেছি। কথা বুঝতে পারছেন? তো আপনারা যারা কবুতর পালনের সাথে সম্পৃক্ত আছেন, যারা কবুতর পালন সম্পর্কে বিস্তারিত A to Z আপনারা জানতে চান, তারা বেসিক্যালি আমার সাথে কানেক্টেড থাকবেন। ইনশাল্লাহ আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। এই জগতে এমন কিছু তথ্য আমার কাছ থেকে আপনারা পর্যায়ক্রমে পাবেন, যেটা অন্য কোনো জায়গা থেকে আপনি চাইলেও এটা পাবেন না ভাই। আমার জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে এভাবেই বিস্তার লাভ করাতে চাই, এভাবে ছড়াই দিতে চাই। দয়া করে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পাশে থাইকা আপনারা কবুতর পালন সম্পর্কে বিস্তারিত তথ্যগুলা পর্যায়ক্রমে বের করে নেবেন, বা পর্যায়ক্রমে আপনারা নিয়ে কবুতর পালনে আপনারা 100% সফলতা অর্জন করবেন। সবাই ভালো থাকেন, নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন। আশা করি নতুন ভিডিওতে আপনাদের জন্য অনেক ভালো কিছু আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।